وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه وأهل بيته ومن تبعهم أجمعين. أما بعد، فالجامعة الإسلامية لعلوم الحديث উত্তরা ঢাকার উদ্যোগে আয়োজিত উলুমুল হাদিস বিভাগে অধ্যয়নরত হযরত উলামায়ে কেরাম আজকে আমাদের নির্ধারিত দর্স উলুমুল হাদিস ও মুস্তালাহের 12 নম্বর দর্স। আমরা গত সপ্তাহে রাবির শর্তাবলী নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে রাবির মাঝে গুরুত্বপূর্ণ যে 4টি শর্ত থাকা অপরিহার্য। এর মধ্যে একটা হলো আল আকল, 2 নম্বর আল জবতু, 3 নম্বর আল আদালা, 4 নম্বর আল ইসলাম। আমরা গত সপ্তাহে আকল সম্পর্কে আলোচনা শেষ করেছি। আর ইসলাম তো এটা এমনিতেই শর্ত, এটা নিয়ে মুস্তাকিল কোনো আলোচনার দরকার মনে করেননি মুহাদ্দিসিনে কেরাম, যে ইসলাম ছাড়া তো আদালত পাওয়াটাই দুষ্কর। এজন্য কেউ কেউ শুরুতে রাবির ভিতরে ইসলামকে উল্লেখ করেন নাই, মানে ইসলাম ছাড়া যেহেতু অন্য কোনো শর্ত পাওয়া যাবে না, এই যে অন্য শর্তগুলোর কার্যকারিতা প্রায়োগিকভাবে পেতে হলে অবশ্যই ইসলাম হতেই হবে। তো আমরা বিগত সপ্তাহে আলোচনা এসে থেমেছিল সামাউ সগীর ওয়া তাহাম্মুলুহু, অপ্রাপ্ত বয়স্ক রাবির হাদিস গ্রহণ এবং হাদিস পরিবেশন। জমহুর উলামায়ে কেরামের মতামত হলো, রাবি যদি অপ্রাপ্ত বয়স্ক হন তাহলে উনি হাদিস শ্রবণ করতে পারবেন, তার সেমা সহি হবে, কিন্তু এই অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় তিনি হাদিস রেওয়ায়াত করতে পারবেন না। বরং তিনি প্রাপ্তবয়স্ক বালেগ হওয়ার পরে এটা করার অবকাশ আছে। তো আমাদের আলোচনা এসে থেমেছিল ওই নিচে, ولم يتفق المحدثون على مبلغ السن الذي يستحسن التحديث معه يستحسن التحديث معه، فقال قوم الحد في السماع 15 سنة। মুহাদ্দিসিন কেরামের মাঝে সেমায়ে সগীরের ব্যাপারে তো খানিকটা ইখতিলাফ থাকলেও জমহুরের মতামত হলো অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় হাদিসের শ্রবণ, হাদিসের সেমা ঠিক আছে, কিন্তু তাহদিসে তাহদিসের বিষয়ে, হাদিস রেওয়ায়াতের বিষয়ে মুহাদ্দিসিন একরাম মুত্তাফিক হতে পারেন নাই যে কতটুকু বয়স হলে একজন রাবি
শিশু রাবী, তিনি হাদিস রেওয়ায়াত করতে পারবেন। ওয়ালাম ইয়াত্তাফিকিল মুহাদ্দিসুন আলা মাবলাগিস সিন্নিল্লাযী ইউস্তাহসানু তাহদীসু মা'আ। একই পরিমাণ বয়স্ক হলে এই রাবির রেওয়ায়াতটা মুস্তাহসান হবে, গ্রহণযোগ্য হবে। এ ব্যাপারে মুহাদ্দিসিনে কেরাম একই প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হতে পারেননি। فقال قوم الحد بالسماع 15 سنة। মুহাদ্দিসিনে কেরামের কেউ কেউ শর্তারোপ করেছেন যে একজন রাবির সেমায় রেওয়ায়াত শুদ্ধ হতে হলে অন্তত তার বয়স 15 হওয়া দরকার, 15 বছর হওয়া দরকার। وقال غيرهم 13। কেউ কেউ বলেছেন 13 বছর। وقال جمهور العلماء يصح السماع لمن سنه دون ذلك। জমহুর উলামায়ে কেরাম বলেছেন যে হাদিস গ্রহণ, হাদিসের সেমা এর চাইতেও আরো কম বয়স হলেও ধর্তব্য হবে, গ্রহণযোগ্য হবে। অর্থাৎ 15 বছর, 13 বছরের নিচেও যদি হয় কোনো অসুবিধা নেই। وبهذا الرأي الأخير أخذ الخطيب البغدادي رحمه الله تعالى। জমহুর উলামায়ে কেরামের এই মতামতটাই ইমাম খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি প্রাধান্য দিয়েছেন, গ্রহণ করেছেন। ওয়াকাল, আর বলেছেন, ওয়াহাযা হুয়া ইনদানা আস-সাওয়াব। যে জমহুরের এই কথাটাই আমার কাছে বেশি বিশুদ্ধ মনে হচ্ছে। ওয়াল হাদ্দু বিস-সিমা খাযাআ লিবা'দ আল-ই'তিবারাত আল-ইকলিমিyyah। সেমায়ের হদ নির্ধারণের ক্ষেত্রে উলামায়ে কেরাম বিভিন্ন বিষয়ের বা মানবিক অবকাঠামোর বিভিন্ন বিষয়ে তারা খেয়াল করেছেন। فإذا كان أهل البصرة يكتبون الحديث ويسمعونه ل10 سنين। বসরার অধিবাসী উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ছোট্ট শিশু থেকে হাদিস লেখা বা হাদিস শোনা তারা 10 বছর পর্যন্ত গ্রহণ করে নিয়েছেন। অর্থাৎ একজন রাবির বয়স যদি 10 বছর হয়, তার থেকে লিখিত হাদিস অথবা হাদিস লিখে দেওয়া অথবা হাদিস শুনিয়ে দেওয়াকে তারা এটা গ্রহণযোগ্য মনে করছেন। فما كان الكوفيون يتساهل في ذلك إلا بعد استكمال أحدهم 20 سنة। অপরদিকে কুফার মুহাদ্দিসিনে কেরাম 20 বছর না হওয়া পর্যন্ত তারা সেমায়ে হাদিস বা রিওয়ায়াতে হাদিসের সুযোগ দিতেন না। ويشتغل قبل ذلك بحفظ القرآن وبالتعبد। তারা বলেন যে রিওয়ায়াতে হাদিস এটা তো বহুত ভারী জিম্মাদারি, বয়স 20 না হওয়ার আগ পর্যন্ত এটা কোনো রাবি করতে পারবেন না। তবে 20 বছরের আগে উনি কোরআন কারীম হিফজ করবে, ইবাদত বন্দেগী করবে, এটা ঠিক আছে। আম্মা আহলুশ শাম ফামা কানু ইয়াকতুবুনা আল ইলমা ইল্লা লি 30। আর শামের অধিবাসীরা তারা তো আরো একটু বাড়িয়া, তারা বলছেন 30 বছর না হওয়া পর্যন্ত কারো থেকে কোনো রাবি থেকে ইলম গ্রহণ করা যাবে না। এই হলো ইখতিলাফ। এক্ষেত্রে জমহুর উলামায়ে কেরামের কথাটাই গ্রহণযোগ্য। অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক অবস্থায় তার সেমা ঠিক আছে, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার হজ যেহেতু 15 বছর, 15 বছর হয়ে গেলে একজন রাবি উনি তার রেওয়ায়াতে হাদিসের দায়িত্ব আঞ্জাম দিতে পারবেন। এই গেল আকলের ব্যাপারে আলোচনা। ويريدون بضبط الراوي
سماعه للرواية كما يجب وفهمه لها فهما دقيقا وحفظه لها حفظا كاملا لا تردد فيه وثباته على هذا كله من وقت السماع إلى وقت الأداء فيلاحظ في شرط الضبط قوة الذاكرة ودقة الملاحظة রাবীদের মধ্যে 2 নম্বর শর্ত ছিল জব্ত। জব্তের ব্যাখ্যা কি? জব্তের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন ওয়ায়ুরিদুনা বিজব্তির রাবী, মুহাদ্দিসিনে কেরাম জব্তের রাবী দ্বারা উদ্দেশ্য করেন সিমাআহু লিররিওয়ায়াতি কামা ইয়াজিবু, হাদিসের মতনে হাদিসটা হুবহু শোনা অত্যাবশ্যকীয়। সিমাআহু লিররিওয়ায়াতি কামা ইয়াজিবু ওয়া ফাহমাহু লাহা ফাহমান দাকিকান, শুধু আলফাজ মুখস্থ করলে হবে না, এই আলফাজের ভিতরে তার মানা কি আছে, সূক্ষ্মতা কি আছে, এগুলো রাবীর বুঝের ভিতরে থাকতে হবে। ওয়া হিফযাহু লাহা হিফযান কামিলান, এবং উনি তার উস্তাদ শায়েখ থেকে যেভাবে হাদিসটা শুনবেন ও বহু পরিপূর্ণ মাত্রায় এটাকে মুখস্থ করতে হবে, যেখানে কোনো ধরনের শক সন্দেহের অবকাশ থাকবে না, মুখস্থর মধ্যে কোনো ধরনের শক সন্দেহ থাকবে না। আর এই মুখস্থ বা এই জবটা শোনার সময় থেকে শুরু করে একেবারে এই তাহাদিসের রিওয়ায়াত পর্যন্ত অব্যাহত রাখতে হবে। ওয়াসুবাতুহু আলা হাযা কুল্লুহু মিন ওয়াক্তিস সিমা ইলা ওয়াক্তিল আদা, অর্থাৎ শায়েখের কাছ থেকে হাদিসটা তিনি যেভাবে শুনেছেন হুবহু মুখস্থ করবেন, এবং এই মুখস্থটা তার কুওয়াতে হাফেজার, কুওয়াতে যাকিরার মাধ্যমে ধরে রাখতে হবে ওয়াক্তে আদা পর্যন্ত। ওয়াক্তে আদার মতলব হলো এই হাদিসটা যার কাছে উনি রিওয়ায়াত করবেন, এই রিওয়ায়াত করা পর্যন্ত তার কাছে হুবহু মুখস্থ থাকতে হবে। فيلاحظ في شرط الضبط قوة الذاكرة ودقة الملاحظة। তাহলে রাবীদের শুরুতে রাবীদের মধ্যে জব্তের রাবী বা এই জব্তের এই শর্তটার ভিতরে কুওয়াতে যাকিরা, স্মরণ শক্তি এটা ধর্তব্য হবে। পাশাপাশি স্মরণ শক্তি ধর্তব্য হওয়ার পাশাপাশি এই রিওয়ায়াতের ভিতরে যে সূক্ষ্মতা আছে সেটাও ধর্তব্য হবে, শুধু আলফাজ মুখস্থ করলে চলবে না। এখন জব্তের রাবী বুঝবার ধরনটা কি হওয়া চাই, এ ব্যাপারে আমাদের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়ায়ুরাফু জবতুর রাবী বিমুওয়াফাকাতি সিকাতিল মুতকিনিন আয-যাবিতিন ইযা আতুবিরা হাদিসুহু বিহাদিসিহিম। একটা রাবীর স্মরণ শক্তি ঠিক আছে কিনা না এটা পরখ করতে হবে, আর এই পরখ করার মাধ্যম হলো গ্রহণযোগ্য রাবীদের রিওয়ায়াতের সাথে তার রিওয়ায়াত মিলাইতে হবে। যদি উনার রিওয়ায়াতটা নির্ভরযোগ্য মুতকিনিন যাবিতিন প্রখর মেধার অধিকারী রাবীদের রিওয়ায়াতের সাথে যদি সামঞ্জস্য হয়, যখন এই রাবীর রিওয়ায়াতটা নির্ভরযোগ্য রাবীদের রিওয়ায়াতের সাথে মেলানো হবে, তুলনা করা হবে, ওই তুলনার সময়ে যদি রাবীর রিওয়ায়াতটা সামঞ্জস্যতা রাখে তাহলে এই রাবীর জব্দ ঠিক আছে সেটা ধরা হবে।
إذا اعتبر حديثه بحديثهم فإن وافقهم في روايتهم غالبا ولو من حيث المعنى فضابط। যদি অধিকাংশ ক্ষেত্রে মুতকিনিন যাবিতিন রাবিদের রেওয়ায়াতের সাথে ওনার রেওয়ায়াতটার মিল থাকে, এতে অর্থগত দিক থেকে হোক, তাহলে উনি যাবিত, উনি হাদিসের সংরক্ষণের ক্ষেত্রে সংরক্ষণের মানদণ্ডে উত্তীর্ণ, সেটা মানে ধরা যাবে। ওয়ালা তাদুররু মুখালাফাতুহু নাদিরাতু লাহু। যদি কদাচিৎ এই রাবির রেওয়ায়াতটা মুতকিনিন নির্ভরযোগ্য সেকা রাবিদের মুখালাফতি করে বসে, তাহলে এই কদাচিৎ মুখালাফতি এটা কর্তব্য হবে না, এটা কোনো ক্ষতি করবে না। তার জব্তের উপর, রাবির জব্তের এই শর্তে জব্তের উপর কোনো আসর করবে না। ফাইন কাসুরাত মুখালাফাতুহু লাহুম ওয়ানাদুরাতিল মুওয়াফাকাতু ইখতাল্লা যাবতুহু ওয়া লাম ইহতাজ্জা বিহাদিসি। এখন যদি রাবির জব্তটা সেকা রাবিদের সাথে অধিকাংশ ক্ষেত্রে মিল না থাকে, মুওয়াফাকত করে না, কদাচিৎ তার রেওয়ায়াতটা মুতকিনদের রেওয়ায়াতের মুওয়াফিক হয়, তাহলে এই রাবির ভিতরে শর্তে জব্ত পাওয়া যাচ্ছে না বলে ধরা হবে এবং তার রেওয়ায়াতটা গ্রহণযোগ্য হবে না। বললাম ইখতাল্লা জব্তুহু, ওনার মেধায় সমস্যা আছে, স্মরণশক্তিতে ঘাটতি আছে। বললাম ইহতাজ্জা বিহাদিসিহি, এমন রাবির রেওয়ায়াতটা গ্রহণযোগ্য হবে না, প্রামাণ্য হবে না। والحق أن مخالفة الثقات الضابطين ضرب من الانحراف والشذوذ। দেখছেন ভাষা এই যে চাইছো والحق أن مخالفة الثقات الضابطين ضرب من الانحراف والشذوذ। নীতিশুদ্ধ কথা হলো, কোন রাবির রেওয়ায়াতটা যদি গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য যাবিতের রাবিদের মুখালিফ হয়, তাহলে এটা ইনহেরাফ এবং সাজের একটা প্রকার। ولا ريب في أن الذي يتحمل الروايات الشاذة يتحمل وزرا كبيرا وشرا كثيرا। আর এতে কোনো সন্দেহ নেই যে ব্যক্তি শায রেওয়ায়াত বেশি ধারণ করেন, বহন করেন, উনি যেন একটা বিরাট বোঝা এবং অনেক কথির বোঝা যেন তিনি ধারণ করেন, বহন করেন। ولا ريب في أن الذي يتحمل الروايات الشاذة يتحمل وزرا كبيرا وشرا كثيرا। قال شعبة بن الحجاج রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ولا يجيئك الحديث الشاذ إلا من الرجل الشاذ। তোমার কাছে হাদিসের শায সেই রেওয়ায়াত করবে যে ব্যক্তি নিজে শায। নিজে শাযের মতলব কি, যে রাবি শাযের অর্থ হলো যে উনার অধিকাংশ রেওয়ায়াতটা গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য রাবিদের রেওয়ায়াতের মুখালিফ হয়ে থাকে। ولقد قيض الله تبارك وتعالى للرواية علماء أعلاما شذوذا في أمرها। আল্লাহ পাক রব্বুল আলামিন রিওয়ায়াতে হাদিসের দায়িত্ব
ওইসব উলামায়ে কেরামের কাছে, উলামায়ে কেরামের স্কন্ধে সুপুর্দ করেছেন, যারা রিওয়ায়াতে হাদিসের ক্ষেত্রে তাশাদ্দুদ, কঠোরতা অবলম্বন করে থাকেন। ওয়াকানু ফি তাশাদ্দুদিহিম হুকামাআ ফালাম ইয়ানকুলু ইল্লা সহিহ। আর রিওয়ায়াতে হাদিসের ক্ষেত্রে তাদের এই কঠোরতাই তাদেরকে হাদিসের হুকুম বয়ানের ক্ষেত্রে বিচারকের ভূমিকায় দান করছে। তারা এই তাশাদ্দুদের কারণেই রিওয়ায়াতে হাদিসের ব্যাপারে তারা হাকিম, হুকামা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। আর তারা নিজেরাও সহিহ হাদিস ছাড়া আর অন্য কোনো হাদিস রিওয়ায়াত করেন না। বলা ইয়ানকুলু ইল্লা সহিহ। والصحيح لا يعرف بروايته فقط। কোন রাবীর রিওয়ায়াতটাই কোন হাদিসের সিহহাতের জন্য যথেষ্ট নয়। وإنما يعرف بالفهم والحفظ وكثرة السماع। বরং সহিহ রিওয়ায়াতটা বোঝার মানদণ্ড হলো যে রাবী মতুনে হাদিস সম্পর্কে কতটুকু ধারণা রাখেন, কতটুকু বুঝ রাখেন, তার কি পরিমাণ হিফজ আছে, এবং তিনি কি পরিমাণ রিওয়ায়াত নিজে শুনেছেন। ومن الطبيعي إذن أن يحذر عبد الله ابن المبارك من كتابة الحديث أو سماعه عن غلات لا يرجع। এ কারণেই ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওইসব রাবী থেকে হাদিস রেওয়ায়াত করতেন না, হাদিস গ্রহণ করতেন না, লিখতেন না, শ্রবণ করতেন না, যারা প্রচুর পরিমাণ ভুল করে থাকেন আর এই ভুল শুধরাতে পারেন না। আন গাল্লাতিন লা ইয়ারজি ওয়া কাযাবিন ওয়া সাহিবি বিদআতিন ওয়া হাওয়ান। ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক প্রচুর ভুলকারী রাবী, মিথ্যাবাদী রাবী, বেদাতি রাবী, এরপরে আত্মপূজারী রাবী, এদের থেকে তিনি হাদিস রেওয়ায়াত হ্যাঁ করতেন না, বরং এদেরকে বর্জন করতেন। আর ওরাজুলিল্লাহ ইয়াহফাজু, এবং ওই রাবী থেকেও তিনি হাদিস নিতেন না, বরং বর্জন করতেন যে রাবীর হিফজ শক্তি, স্মরণ শক্তি তেমন ভালো না। ওরাজুলিল্লাহ ইয়াহফাজু ফায়াহদিসু মিন ফায়ুহাদ্দিসু মিন হিফযিহি। যার কুওয়াতে হাফেজা, কুওয়াতে যাকিরা ভালো নয়, তার যে পরিমাণ আছে সে পরিমাণ এই হাফেজা দিয়ে সে রেওয়াজ করে থেকে আবার ভুল করে, ভুলে যায়। তো এই ধরনের রাবি থেকে, অর্থাৎ কাযযাব থেকে, গল্লাত থেকে, সাহিবে বেদাত থেকে, সাহিবে হাওয়া থেকে, এবং ওই ব্যক্তি থেকে যিনি প্রচুর পরিমাণ ভুল করে থাকেন বা হাদিস মুখস্থ করেছেন ঠিক এটা ধরে রাখতে পারেন নাই, এমন রাবি থেকে তিনি হাদিস বর্জন করতেন, গ্রহণ করতেন না। এই গেল জবতে রাবির যে শর্ত, এই শর্ত সম্পর্কে আমাদের মোটামুটি এই আলোচনা শেষ হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত, সেটা হলো, টাকা দিলাম নেই, যখন এই শুনি তিলাওয়াত 3 পারা শেষ নেই, প্রথম 3 পারা, হ্যাঁ আজকে 2 পারা নেই, আজ তখন আজকে কত হয়,
ويريدون بعدالة الراوي استقامته التامة في شؤون الدين। আদালতে রাবি দ্বারা মুহাদ্দিসিন ইকরামের উদ্দেশ্য হলো ইস্তেকামাতুহু আত-তাম্মা ফি শুউনিদ দ্বীন, দ্বীনি বিষয় আশয়ে পরিপূর্ণ মাত্রায় ইস্তেকামত, অটলতা, অবিচলতা। অর্থাৎ দ্বীনের যে কোনো বিষয়ে, ইসলামী শরিয়ার যে কোনো বিধিবিধান পালনের ক্ষেত্রে রাবি ইস্তেকামতের এই গুণে মুত্তসিফ থাকতে হবে। অর্থাৎ ইস্তেকামতের অর্থ হলো ইমতিসালুল আওয়ামির ওয়াজতিনাবুন নাওয়াহি। আল্লাহ এবং রাসূল যত জিনিসের আদেশ করছেন এগুলো বাস্তবায়ন করা, আর যত জিনিসের নিষেধ করছেন এগুলো একটা একটা করে সব বর্জন করা। এটার নাম হলো ইস্তেকামত। এই ইস্তেকামতের যা পরিপূর্ণ মাত্রায় রাবির মাঝে থাকা, এটাই হচ্ছে আদালতে রাবি। আদালতে রাবি ওয়াসালামাতুহু মিনাল ফিসকি কুল্লিহি, সব ধরনের পাপাচার থেকে তিনি মুক্ত থাকতে হবে। ওয়াসালামাতুহু মিন খাওয়ারিমিল মুরুআতি, এবং মানবিকতার যত ঘাটতি আছে, কমতি আছে, এই সব থেকে তিনি মুক্ত থাকতে হবে। وقد عرف الخطيب البغدادي العدل, ইমাম খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আদালতের রাবির পরিচয় দিতে গিয়ে বলেন, বিআন্নাহু মান উরিফা বিআদাই ফারাইদিহি ওয়া লুজুমি মা উমিরা বিহি ওয়া তাওয়াক্কা মা নুহিয়া আনহু ওয়া তাজান্নাবাল ফাওয়াহিশাল মুসকিতাতা ওয়া তাহাররাল হাক্কা ওয়াল ওয়াজিবা ফি আফআলিহি ওয়া মুআমালাতিহি ওয়া তাওয়াক্কি ফি লফযিহি মিম্মা ইসলিমুদ দ্বীন ওয়াল মুরুআহ। ইমাম খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আদালতের রাবির ব্যাখ্যায় বলছেন, পরিচয় দিচ্ছেন যে যে রাবি আদিল হবে তার বৈশিষ্ট্য হবে মান উরিফা বিআদাই ফারাইদিহি, যিনি তার জিম্মায় যত ধরনের ফরজ কাজ আরোপিত হয় সবগুলো উনি আদায় করেন। অলুজুমি মা উমিরা বিহি, এবং তাকে যত ধরনের আদেশ করা হয় এগুলো তিনি বাস্তবায়ন করেন। ওয়া তাওয়াক্কা মা নুহিয়া আনহু, এবং তাকে যত জিনিস থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয় তিনি এই সব থেকে বেঁচে থাকেন। ওয়া তাজান্নাবাল ফাওয়াহিশাল মুসকিতাতা, আর তিনি ওই সব মন্দাচার থেকে বেঁচে থাকেন যে মন্দাচার থাকলে উনি তার আদালত সাকিত হয়ে যায়, এমন সব মন্দাচার থেকে নিজেকে বারণ রাখেন। ওয়া তাহাররাল হাক্কা ওয়াল ওয়াজিবা ফি আফআলিহি ওয়া মুআমালাতিহি, এবং তিনি তার কর্মে এবং লেনদেনে সব সময় হক এবং ওয়াজিব বিষয়টাকেই তিনি প্রাধান্য বা অনুসন্ধান করে থাকেন। ওয়াত্তাওয়াক্কি ফি লফযিহি মিম্মা ইসলিমুদ দ্বীন ওয়াল মুরুআহ, এবং এমন সব শব্দ প্রয়োগ থেকেও নিজেকে বারণ রাখেন যে শব্দগুলো প্রয়োগ করলে তার ধর্মীয় এবং মানবিকতায় ঘাটতি প্রমাণিত হয়, ঘাটতি প্রকাশ পায়, এমন শব্দ চয়ন থেকেও নিজেকে বারণ রাখেন। ফামান কানাত হাযিহি হালুহু ফাহুয়াল মাওসুফ বিআন্নাহু আদলুন ফি দীনিহি ওয়া মা'রুফুন বিস-সিদকি ফি হাদিসিহি। এই উপরিউক্ত বৈশিষ্ট্যগুলো
যে রাবির মাঝে পাওয়া যাবে তিনি আস্থাভাজন, গ্রহণযোগ্য, ন্যায়পরায়ণ রাবি হিসেবে মত্তসিফ হবেন, মানে বৈশিষ্ট্যমণ্ডিত হবেন। এবং যিনি তার কথা এবং আচরণে সত্যবাদী হিসেবে প্রসিদ্ধি অর্জন করেন। এইসব গুণাবলী যেসব রাবির ভিতরে থাকবে, হ্যাঁ, তিনি আদালতের রাবি যে শর্ত, এটাই তার মাঝে পাওয়া যাবে। وفرقوا بين تعديل الراوي وتزكية الشاهد। মুহাদ্দিসিনে কেরাম রাবির আদালত এবং যে কোনো মুআমালা বা ফয়সালার যে সাক্ষ্য আছে, সাক্ষীর তাজকিয়া, শুদ্ধতা, পরিশুদ্ধতা মধ্যে তারা পার্থক্য করে থাকেন। আদালতে রাবি এবং তাজকিয়ায় শাহিদ পার্থক্য করে থাকেন কিভাবে? ওইদা কানাতিত তাজকিয়াতু লা তুকবালু ইল্লা বিশাহাদাতি রাজুলাইনি। কোন ব্যক্তি ভালো মানুষ, উনি মিথ্যাবাদী নন, সমাজের আস্থাভাজন, এটা প্রমাণিত হওয়ার জন্য যদি দুইজন ব্যক্তি সাক্ষ্য দিয়ে দেয় যে না, এই ব্যক্তি ঠিক আছে, মানুষ ভালো, তাহলে এই ব্যক্তি সম্পর্কে একটা ইতিবাচক ধারণা সৃষ্টি হতে পারে, সৃষ্টি হয়ে যাবে। উনি ভালো মানুষ হিসেবে গণ্য হয়ে যাবে এবং তার শাহাদত, তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে। ফাতাদিলুর রাবি ইয়াসবুতু বিমুআররিফিন ওয়াহিদিন। তাহলে শাহাদতের যোগ্য হতে হলে শাহিদের ব্যাপারে দুইজন পুরুষ সাক্ষ্য দিতে হবে, কিন্তু আদালতে রাবি হতে হলে দুইজন পুরুষের সাক্ষ্য দেওয়ার দরকার নেই। গ্রহণযোগ্য যে কোনো এক ব্যক্তি যদি তার পক্ষে সাক্ষ্য দিয়ে দেন না উনি এই সাদিক, উনি কাযযাব নন, হ্যাঁ, উনি ভালো মানুষ, তাহলে আদালতের রাবির ক্ষেত্রে এই এক ব্যক্তির মানে পরিচয় দান করাই যথেষ্ট হবে। সাওয়াউন আকানা যাকারান আম উনসা, হুররান আও আবদান। আর রাবির আদালত প্রমাণিত হতে হলে নারী পুরুষ যে কেউ, স্বাধীন বা অথবা গোলাম, যে কেউ আপনার তার পরিচয় দিয়ে দিলে এটা গ্রহণযোগ্য হবে। শরীতাত আন ইয়াকুনা ফি নাফসিহি আদলান মারদিয়ান। তবে শর্ত হলো, এই সাক্ষ্য গ্রহণযোগ্য হওয়ার শর্ত হলো বাস্তবেই এই ব্যক্তি নিজ থেকেই আপনার আস্থাভাজন হিসেবে এবং তার সকল কাজ আল্লাহর সন্তুষ্টির উপর হয়ে থাকে, এ ব্যাপারে বাস্তবে আপনার ন্যায়পরায়ণ, আস্থাভাজন হতে হবে। وهذا هو اختيار الإمام فخر الدين الرازي والسيف الآمدي। এই যে পার্থক্য নিরূপণ করলেন আদালতের রাবি এবং তাজকিয়ায়ে শাহিদের ব্যাপারে, এটা ইমাম ফখরুদ্দিন রাজি আর আস-সাইফুল আহমদি রাহিমাহুল্লাহ তাআলার ভাষ্য থেকে। আলা আন্না বা'দ উলামা ইউসাউই বাইনা আশ-শাহিদ ওয়ার রাবি। অপরদিকে কিছু সংখ্যক উলামায়ে কেরাম আদালতের রাবি এবং তাজকিয়ায়ে শাহিদকে এক সমান পাল্লায় পরিমাপ করে থাকেন। ফাত-তা'দীলু ইয়াসবুতু লিকিলাইহিমা বিতা'রিফি শাখসিন ওয়াহিদ। যে উভয় ব্যক্তির আদালত এবং তাজকিয়া প্রমাণ
প্রামাণ্য হতে হলে হওয়ার জন্য একজন পুরুষের সাক্ষ্য দেওয়াই যথেষ্ট। وقد استنصر القاضي আবু বকর লিহাযার রায়। ইমাম আবু বকর আর রাজি রহমতুল্লাহি আলাইহি এই দ্বিতীয় মতটাকেই আপনার এই মতের উপরেই মতটাকেই বেশি এই সহযোগিতা করেন, প্রাধান্য দেন। وواضح أن تزكية الشاهد ليست هي عين الشهادة। একজন সাক্ষীর পরিশুদ্ধতা আদালত এটা আইনে শাহাদাত নয়। ফালা বুদ্দা মিন রাজুলাইনি ফি শাহাদাতি আলা জামি আল আকওয়াল। সুতরাং শাহাদতের ক্ষেত্রে সকল কথায় দুইজন রাবি অবশ্যই, দুইজন ব্যক্তি অবশ্যই থাকতে হবে। আম্মা তাজকিয়াতু শাহিদ ফাহিয়াল্লাতী জারা হাওলা আল খিলাফ। তাজকিয়া শাহিদের ব্যাপারে যে ইখতিলাফ চলমান আছে, হাল ইয়াকফি লিইসবাতিহা শাখসুন ওয়াহিদ আম লা বুদ্দা মিন শাখসাইনি। যে ইখতিলাফটা হলো তাজকিয়া শাহিদের ব্যাপারে যে একজন ব্যক্তির সাক্ষ্য দেওয়া কিংবা দুইজন ব্যক্তির একজন ব্যক্তির সাক্ষ্য তাজকিয়া শাহিদের ব্যাপারে যথেষ্ট হবে নাকি দুইজন সাক্ষ্য লাগবে, এই ব্যাপারে কি ইখতিলাফটা চলমান। والمروءة التي ينبغي توافرها في الراوي المعدل كثيرا। পরিপূর্ণ পৌরসত্ব এবং মানবিকতা একজন আস্থাভাজন রাবির ভিতরে থাকা চাই। এই মানবিকতাটা কার ভিতরে কতটুকু আছে যেটা সবার কাছেই মস্তরক ভাবে থাকে, এটাকে কোনো মানদণ্ডে মাপা যায় না। মা কিসাতিল বিল মাকাইস আল খিলকিয়া আল ইনসানিয়া আল মুশতারাকা। ويستشهد الخطيب البغدادي على ذلك بقول النبي صلى الله عليه وسلم। আদালতে রাবি এবং শাহাদতে এই তাজকিয়া শাহিদের ব্যাপারে অত্যন্ত চমৎকার একটা দলিল পেশ করছেন খতিব বাগদাদি রহমতুল্লাহ আলাইহি নবীজির কওল দিয়ে, যেমন আমারা الناس فلم يظلمهم وحدثهم فلم يكذبهم ووعدهم فلم يخلفهم فهو من كملت مروءته وظهرت عدالته ووجبت أخوته وحرمت غيبته। যে ব্যক্তি মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে জুলুম অত্যাচার করে না, কথা বললে মিথ্যার আশ্রয় নেয় না, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে না, সেই ব্যক্তি তার পরিপূর্ণ মরুয়তের অধিকারী। মানবিক গুণাবলী তার মাঝে পরিপূর্ণরূপে বিদ্যমান এবং তারই আদালত আসে বলে সুস্পষ্ট হবে, প্রকাশ পাবে। এবং তার জন্যই সহমর্মিতা বাইসারেগি এটা প্রমাণিত হবে। ও হারুমাত
গীবাতুহু, এবং তার গীবত করাটাই হারাম হয়ে যাবে। وفي ضوء هذه المقاييس لم يكن بد من غض النظر عن بعض العيوب। এই যে মানদণ্ড আদালতে রাবি বা আদালতে শাহিদের, এই মানদণ্ডটা সবসময় পরিপূর্ণরূপে রাবির মাঝে বা শাহিদের মাঝে থাকতে হবে এমন জরুরি বিষয় না। কারণ অনেক ঘাটতি একজন কোনো কোনো মানুষই, কথা আছে যে কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, আম্বিয়া কালাম ছাড়া। আল্লাতী লা ইয়ারা বাই মিনহা ইনসানুন ওয়া সায়াযিল্লু মা ইয়াজহালুহু আন-নাসু মিন সিরাতি কুল্লি আলিমিন ওয়া কুল্লি রাবিন আকসারা মিম্মা ইয়ারিফুনাহু। অনেক সময় দেখা যায় একজন ব্যক্তি সম্পর্কে পরিপূর্ণ মাত্রায় তার জীবন চর্চা করা সম্ভব হয় না। অনেক অজানা বিষয় মানুষের মাঝে থেকে যায়। ফালাইসা মিন শরীফিন ওয়ালা আলিমিন ওয়ালা যী সুলতানিন ইল্লা ওয়া ফীহি আইবুন লা বুদ্দ। কারণ কোন ভদ্র মানুষ বা আলিম অথবা বাদশাহ কেউই আপনার ত্রুটিমুক্ত নন। ওয়ালাকিন মিনান নাসি মান লা তুযকারু আইয়ুবুহু, যে অনেকেই, অনেকের ভিতরে অনেক মন্দ গুণ থাকে যেগুলো মানুষের কাছে প্রকাশ পায় না, মানুষের কাছে প্রকাশ পায় না। এই প্রকাশ না পাওয়া মন্দ গুণগুলো তার ভিতরে থাকার কারণে সে যে আদিল নয় বা এই তাজকিয়া শাহিদ নয়, এটা প্রমাণ্য হবে না। ফালিয়াকুন মাকাইসুনা ফি তা'দিদির রিওয়াত। সুতরাং আদালতে রাবি এবং তাজকিয়া শাহিদের ব্যাপারে আমাদের মানদণ্ড হলো এটাই যে আন্না মান কানা ফাদলু আকসারা মিন মিন নুকসিহি ওয়া হিবা নুকসুহু লিফাদলিহি কামা ক্বালা সাঈদ ইবনুল মুসাইয়্যিব। এখানে সুন্দর কথা বলছেন যে যার গুণাবলী তার ঘাটতি থেকে বেশি হবে, যার সততা, হ্যাঁ, সততার মাত্রা বেশি হবে, তিনি আদালতের রাবি অথবা তাজকিয়া শাহিদ হিসেবে গণ্য হবেন। এটাই, অর্থাৎ যার মন্দ কাজের চাইতে ভালো কাজের সংখ্যাটাই বেশি, এমন ব্যক্তি আদালতের রাবি হিসেবে চিহ্নিত হবেন, তাজকিয়া শাহিদ হিসেবে চিহ্নিত হবেন। উলামায়ে কেরাম, আমাদের এই বহাসের আলোচনা এখানেই শেষ। আমরা এই বহাসটার এই সামনে দিয়ে আর যাবো না, যেহেতু আমাদের হাতে আর সময় কম, 2-3টা দরস হয়তো আর হবে। আমরা আগামী সপ্তাহে মানে এই এই পাঠের বা এই দরসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের আলোচনা চলে আসছে। আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এই আল ফাসলুর রাবে, এই আল বাবুস সালিস মুস্তালাহুল হাদিস নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের আলোচনায় কারো কোনো কথা থাকলে আমরা বলতে পারি।
মাওলানা আব্দুল আলিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর চলছে। কোনো কথা আছে কারো? মাওলানা আলহামদুলিল্লাহ, খুব জুনায়েদ, সুন্দর। জি জুনায়েদ শুনতে জি পাচ্ছি। রাইসি। হুজুর, জি জি হুজুর, শুনছি আপনাদের হুজুর। আপনাদের ভিডিও অফ কেন? ছেড়া দেখি। মাওলানা খুরশিদ আলম, এই তো ঠিক আছে। চলছে কেমন হয়েছে? আব্দুল আলিম, হ্যাঁ, মাওলানা খুরশিদ আলম। উনি দোষে আছে কি নাই জানি না। ঠিক আছে, উলামায়ে কেরাম ভালো থাকেন, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালাম।